নমস্কার, ওশিয়া হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ওশিয়া হার্বালস এবং অবশ্যই ওশিয়া হার্বালস মানে একটা গ্রোয়িং ওয়ার্ল্ডে প্রবেশ করা। সবসময় যেটা বলে থাকি, প্রত্যেকটি কন্টেনারের মধ্যেই রয়েছে গ্লো। নারী পুরুষ নির্বিশেষে অবশ্যই ওশিয়ার অত্যন্ত কাছের প্রিয় বন্ধু। আমরা ওশিয়া নিয়ে আজকে পথ চলবো। অবশ্যই ওশিয়া মানেই আমাদের সঙ্গে আমাদের হটসিটে থাকেন ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। জয়িতার সঙ্গে সরাসরি লাইভে আপনারা রয়েছেন এবং আজকে বিষয়বস্তু আস্তে আস্তে কালকে যখন বাড়ি যাচ্ছিলাম দেখছি স্কিন টানছে, বেশ কিছুদিন ধরে স্কিন টানছে, যদিও একটা গরমের প্রকোপ ছিল তার মধ্যেও স্কিনটা টানছে। এখন আস্তে আস্তে একটু ঠান্ডার বাতাস আমরা পাচ্ছি সন্ধ্যের দিকে, ভোরের দিকে। ফলে এই সময়টা আমাদের স্কিন হেয়ারের পাশাপাশি কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে বডি কেয়ার। আজকে আমরা আলোচনা করবো বডি কেয়ার নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে গোড়ালি ফাটা অর্থাৎ হিল ক্র্যাক নিয়ে। আর আপনারা রয়েছেন সরাসরি আমাদের সাথে প্রশ্ন রাখতে। জয়িতাকে ফোন করুন। আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে। দেখো জয়িতা, মুখের যত্ন তো আমরা সবসময় করে থাকি, এটা নিয়ে বহু চিন্তা ভাবনা আমাদের, চুলের ক্ষেত্রেও তাই। বডি কেয়ারটা আমাদের কাছে মানে তাকে তোলা থাকে। শীতকাল মানে বডি কেয়ার হবে, বাকি দিন হবে না, এরকম একটা ব্যাপার কিন্তু ডেফিনিট করে তুমি জানো। তো সেই জায়গায় আজকে আমাদের বডি কেয়ার এবং তুমি হেলথ ক্র্যাক নিয়ে আলোচনা করবো। দেখো, শীত পড়ার মুখে যে সমস্যাটা আমরা প্রথম থেকে বুঝি যে শীত আসছে এবং শীত পড়ছে, এবার সেটা সবার প্রথমে কিন্তু যাদের বডি পার্টটা খুব ড্রাই, আর বিশেষ করে পা ফাটা মানে গোড়ালি আঙুলের ডগা ভীষণভাবে একটা ড্রাই হয়ে যায় এবং ফাটা একটা স্টার্ট হয় এবং হালকা হালকা ছাল উঠতে আরম্ভ করে, খসখসে হয়ে যায় কিন্তু, যেটা তোমার শাড়িতে বলো কাপড়ে বলো বাঁধে আটকে যায়। এবং আরেকটা ব্যাপার হয়, অতিরিক্ত ড্রাই হয়ে যাওয়ার পর পা যতই পরিষ্কার করুন না কেন, পরিষ্কার করে আসার পরে যেই মাটিতে আপনি পা দিচ্ছেন পাটা মনে একটা নোংরা কালো পড়ে গেল। যার জন্য সবার প্রথমে ঠান্ডা পড়া শুরুতেই যেটা খুব দরকার, পাটাকে ভালো করে পরিষ্কার করা। আমরা না মানে সবসময় মুখের যত্ন করি, হেয়ারের যত্ন করছি, বডি পার্টের সেভাবে যত্ন করি না। আর সবচেয়ে অবহেলিত হয় কিন্তু আমাদের মানে পাটা, যেটা কি খুব দরকার যে পরিষ্কার করা। পরিষ্কারটা হচ্ছে সবার আগে। যার জন্য এই যে যখনই নোংরাগুলো জমছে, দীর্ঘ সময় ধরে নোংরাটা জমতে জমতে পা আরও ড্রাই হয়ে যাচ্ছে, গোড়ালি বলো আঙুলের ডগাটা বলো, যেখানে কি হচ্ছে ডগাগুলো ফাটছে, আঙুলের ভেতরগুলো থেকে ছাল উঠছে, এতটাই ড্রাই হয়ে যাচ্ছে। তো ভালো করে ওয়াশ করার জন্য আমাদের দুটো বডি ওয়াশ রয়েছে ওশিয়া হার্বালসের, যেটা ড্রাইনেসের জন্য ভীষণ ভালো, ওটা বডি পার্টের জন্য প্লাস পা ফাটার জন্য। সেটা হচ্ছে ফাইটো ওয়াশের সিল্ক টাচ, যেটা লাক্সারি বডি ওয়াশ রয়েছে। এটা ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো। যাদের পাটা ফাটছে তারা ফাইটো ওয়াশের লাক্সারি বডি ওয়াশ, যেটা সিল্ক টাচ দেখুন দেখানো হচ্ছে পিঙ্ক কালারের, এইটা দিয়ে পাটা ভালো করে পরিষ্কার করুন। এটা দিয়ে করবেন, এটা ভীষণ ভালো সফট করে। মানে যখন আপনি ওয়াশ করছেন, আর পা ঘষার ব্রাশ পাওয়া যায় বিভিন্ন রকম, প্লাস্টিকেরও পাওয়া যায় বা স্টোন ওয়াশ সমেত এমনি ব্রাশও পাওয়া যায়। তো পা পরিষ্কার করার এই ব্রাশ দিয়ে এটা আগে জলে ভিজিয়ে নেবেন, নিয়ে বডি ওয়াশটা অ্যাপ্লাই করে পা ঘষার যে ব্রাশ আছে ওটা দিয়ে পাটা ভালো করে পরিষ্কার করে নিন। এটা করে নিলেন, এইটা একটা ইউজ করতে পারছেন। আরেকটা হচ্ছে আমাদের ড্রাইনেসের জন্য, পায়ের ড্রাইনেসের জন্য, যেটা হচ্ছে বডি পার্টের ড্রাইনেসের জন্য, সেটা হচ্ছে ফাইটো ওয়াশের ক্রিম ফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশ। এটাও কিন্তু ড্রাই মানে বডি যাদের, তাদের জন্য দেখুন দেখানো হচ্ছে ক্রিম ফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশ। যাদের বডি পার্টটা ড্রাই এবং পা ফাটছে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করছে। আর ইন জেনারেল যারা এমনি বডি ওয়াশ করতে চাইছেন তাদের জন্য কিন্তু আরেকটা বডি ওয়াশ রয়েছে ফাইটো ওয়াশের লাক্সারি বডি ওয়াশ অ্যাকোয়ামেরিন। ওই বডি ওয়াশটাও কিন্তু আপনারা করতে পারেন। দেখুন এটা দেখানো হচ্ছে অ্যাকোয়ামেরিন, কিন্তু এটা সি গ্রিন কালারের রয়েছে অ্যাকোয়ামেরিনের কালারটা। এটা 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 নর্মাল যে কোনো স্কিন টোনে কিন্তু তুমি করতে পারছো। একটা ফোন নিয়ে আমরা আসছি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি রানী থেকে সোমা দাস বলছি। বয়স হচ্ছে 30 ইয়ার। বলুন। হ্যাঁ, বলছি ম্যাডাম, আপনার প্রোডাক্ট মেখে তো আমি ভীষণ ভালো আছি। তা ইদানিং একটুখানি ড্যান্ড্রফের প্রবলেম হয়েছে, তা একটু সেটা নিয়ে একটু বলে দেবেন। আর আপনার যে কালার কসমেটিক্সগুলো আছে ওগুলো তো ভীষণই ভালো, কিন্তু একটা ছোট্ট জিনিস জিজ্ঞাসা করার আছে, আপনাদের যে লিপ বাম ওটাতে দেখলাম প্যারাবেন আছে, তো তাদের নিয়ে অসুবিধা নেই তো? কিচ্ছু অসুবিধা হবে না, কোনো প্রবলেম হবে না। যেটুকু আপনার দরকার মানে একটা প্রোটেকশনের জন্য সেটুকু দেওয়া রয়েছে। ওকে, ঠিক আছে, একটু ওটা বলে দেবেন ড্যান্ড্রফের ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি। ড্যান্ড্রফের জন্য আপনি ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটি ইউজ করুন।
ভাইটালাইজার করার ঠিক 10 মিনিট বাদে ফাইটোকেন হেয়ার ফল কন্ট্রোল সেরামটা করবেন। আর উইকে 3 দিন ওশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পুটা করুন। আফটার শ্যাম্পু অ্যাবোসাইন কন্ডিশনারও দিতে পারেন। ওশিয়া হার্বালসের 5-in-1 কন্ডিশনার আছে, এটাও আপনি দিতে পারেন। এটা করুন, দেখবেন যে ড্যান্ড্রফটা চলে যাচ্ছে। আর আমাদের ডার্মাতেও কিন্তু যারা আপনি যদি ডার্মাতে ইন্টারেস্টেড হন, ডার্মা প্রোডাক্ট ইউজ করতে চান, ডার্মাতেও কিন্তু আমাদের ভীষণ ভালো একটা অ্যান্টি ড্যান্ড্রফ সেরাম এসছে, যেটা কিন্তু স্যালিসাইলিক সেরাম। এটা কিন্তু অ্যান্টি ড্যান্ড্রফ সেরাম রয়েছে। এই সেরামটা আপনি প্রতিদিন রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় দিতে পারেন। আর উইকে 3 দিন করে স্যালিসাইলিক যে শ্যাম্পুটা আছে, এটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু রয়েছে, এই শ্যাম্পুটাও কিন্তু আপনি করতে পারেন। তার সাথে অবশ্যই ওশিয়া হার্বালসের কন্ডিশনার যেটা রয়েছে আমাদের 5-in-1 কিংবা অ্যাবোসাইন, যে কন্ডিশনার ইচ্ছা করতে পারেন। আমি দুটো প্রোডাক্টই আপনাকে বলে রাখলাম ড্যান্ড্রফের জন্য, যেটা আপনার মনে হয়। কেন ওশিয়া হার্বালসের প্রোডাক্ট যেটা আপনি ইউজ করেন, সেখানে নিম ক্লিন শ্যাম্পু, ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার, হেয়ার ফল কন্ট্রোল সেরাম, ওটা চুলটা পড়া এবং ওটা যেহেতু নিম আছে, ওটা কিন্তু ড্যান্ড্রফের কাজও করছে। এটা তো করবেন যদি ডার্মাতে আপনি ইন্টারেস্টেড হন। কারণ ডার্মা যেহেতু এখনও আমরা ডার্মা সম্পর্কে অনেকেই ওয়াকেবল হয়নি, তো সেই ক্ষেত্রে ডার্মা যদি ইন্টারেস্টেড হন, ডার্মা কিন্তু করতে পারেন। কিন্তু আমি দুটোই বলে রাখলাম আপনার জন্য। একদম। আচ্ছা, আমরা যেখানে আমরা ছিলাম, ধরো ওয়াশটা হচ্ছে মেন ব্যাপার। আরেকটা জিনিস, রাত্রিবেলা তুমি শোয়ার আগেও যদি, এখন ঠান্ডার সময় যদি কারোর পক্ষে পসিবল হয়, ঈষদ উষ্ণ গরম জল বাথটবে করে নিয়ে পাটাটা একবার পরিষ্কার করে তারপর তুমি বিছানায় ওঠো, কিন্তু সবসময় সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে বাথরুমে গিয়ে জল দিয়ে পাটা ভালো করে কষলে তুমি পরিষ্কার করে নাও, কিন্তু এটা খুব দরকার রয়েছে, এটা করো। এবং দিনের বেলা যেটা করবেন সেটা হচ্ছে উইকে 3 দিন করুন। আমাদের একটা অ্যাপ্রিফ্রেশ অ্যাপ্রিকট স্ক্রাব আছে, যেটা বডি স্ক্রাব হিসেবে, এবং এর গ্রানুলসগুলো একটু হার্ড হওয়ার জন্য। এই যে পায়ের স্কিনটা, তো গোড়ালি স্কিনটা তো একটু হার্ডই হয়, শক্ত ধরনের, এটা না চট করে আপনার ওই ডেড সেলগুলোকে রিমুভ করে। উইকে 3 দিন স্ক্রাবিং করুন ভালো করে পাটা। যারা পেডিকিওর করতে চান তারা এইভাবেও কিন্তু করতে পারে, কিন্তু স্ক্রাবিংটা ভালো করে নাও, ডেড সেলসগুলোকে রিমুভ করতে হবে। এটা করে নিলেন। করে নেওয়ার পর যেটা আরেকটা জিনিস খুব দরকার রয়েছে, সেটা হচ্ছে স্নান করার আগে, সেটা হচ্ছে রেডিয়েন্স ডিটার্ন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল। এটা ফেস, বডি পার্ট, পায়ের গোড়ালি, পা, বডি পার্টের সব জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এটা করে 15-20 মিনিট রাখবেন, তারপর বডি ওয়াশ দিয়ে ক্লিন করার পর আর উইকে 3 দিন আপনি অ্যাপ্রিফ্রেশ অ্যাপ্রিকট স্ক্রাবটা দিয়ে পাটা ক্লিন করুন। এটা করে নিলেন। এবার যেটা খুব দরকার, মানে পা ফাটার জন্য অনবদ্য একটা আমাদের বডি বাটার, সেটা হচ্ছে কোকোয়া বডি বাটার। মানে এতটাই ভালো এবং এতটাই এফেক্টিভ এই কোকোয়া বডি বাটারটা, যাদের অতিরিক্ত মাত্রায় পা ফাটে তারা এটা মানে 2-3 দিন করলেই মনে হবে আরে এত পা ফেটেছিল পুরো মিলিয়ে গেল, মানে এরকম তোমার রেজাল্ট পাওয়া যায়, এত তাড়াতাড়ি কাজ করে। একবার স্নান টান করে উঠে সকালবেলা একবার দেবেন, একবার রাত্রিবেলা শোয়ার সময় পাটার একবার পরিষ্কার করে নিয়ে কোকোয়া বডি বাটারটা অ্যাপ্লাই করে আপনি শুন। এটা ভীষণ ভালো কিন্তু পা ফাটার জন্য। তাদের গোড়ালি ফাটছে, পা ফাটছে, তাদের পায়ের আঙুলের ডগা থেকে ছাল উঠছে, নোকের সাইডগুলো দেখবে এত বেশি শক্ত হয়ে যায়, ড্রাই হয়ে গিয়ে হার্ড হয়ে যায়। তো সেই ক্ষেত্রেও কিন্তু আর যখন পরিষ্কার করছেন, পুরোনো দাঁত মাজার ব্রাশ থাকে যেগুলো আমরা ফেলে দিই, সেটা দিয়ে বডি ওয়াশ দিয়ে কিন্তু তুমি নোকের সাইডগুলোও পরিষ্কার করে নেবে, কিন্তু তোমার সফটও হবে কিন্তু। এবং তারপরে যেটা করতে হবে, ভালো বুদ্ধি, তারপরে কেন ঘরে যেটা আমরা ফেলে দিই, যদি ইউজলেস হয়ে পড়ে থাকে কি ফেলে দেওয়া হয়, সেটা তোমার কাজে দিচ্ছে কিন্তু। এবং তারপরে আপনি বডি বাটারটা ভালো করে অ্যাপ্লাই করুন, কোকোয়া বডি বাটারটা, দেখুন কত সফট হবে। এছাড়া কারোর হাত ফাটছে, হাত পা টান লাগছে, ফাটছে, তারাও কোকোয়া বডি বাটারটা কিন্তু দিতে পারছেন। এটা হোল বডির জন্য, নট অনলি শুধু পা ফাটার জন্য। এছাড়াও আমাদের আরেকটা বডি পার্টের জন্য আমি বলবো, ওটা কিন্তু বডি পার্টের ড্রাইনেস এবং প্লাস যে কোনো রকম স্পট ব্রাইটনেসের জন্য, সেটা হচ্ছে আমাদের পাপায়া বডি বাটার। এই পাপায়া বডি বাটারটাও কিন্তু দিতে পারছেন। এই কোকোয়া বডি বাটার এবং পাপায়া বডি বাটার দুটোর মধ্যেই কিন্তু SPF 15 রয়েছে, যেটা আপনাকে মিনিমাম সান প্রোটেকশানটা কিন্তু দিচ্ছে। এছাড়াও 4খানা আমাদের বডি লোশন আছে শিয়া সফটের। এই 4টে বডি লোশনের মধ্যে যাদের অতিরিক্ত ড্রাই ডিহাইড্রেট স্কিন, তারা শিয়া সফটের ইন্টেন্সিভ বডি লোশনটা নেবেন। নর্মাল ড্রাই রয়েছে তারা ডে লংটা নেবেন শিয়া সফটের। যাদের এমনি খুব একটা ড্রাই লাগে না, এমনি ফেয়ারনেস চাইছেন আর ময়েশ্চারটা বেশি চাইছেন, তারা হানি স্যাফরনটা করবেন। আর আরেকটা যাদের বডি পার্টে খুব বেশি ট্যান পড়ে গেছে, তারা কিন্তু শিয়া সফটের ফেয়ারনেস বডি লোশনটা করতে পারেন। এটা যদি আমি বডি পার্টে করছি, এবং কেউ চাইলে এটা গোড়ালি পায়ে সবেতেই অ্যাপ্লাই করতে পারেন,
কিন্তু অতিরিক্ত পা ফাটার জন্য বডি বাটার কোকোয়া হচ্ছে ফার্স্ট চয়েস হবে, কারণ এটা সঙ্গে সঙ্গে ঠিক করে দেয়। তারপরে বডি লোশনের ক্ষেত্রে অতিরিক্ত পা ফাটায় কেউ অনেকে বডি লোশন পছন্দ করে যে আমি বডি লোশন ইউজ করতে চাই, সেখানে তুমি ইন্টেন্সিভ বডি লোশনটা করতে পারছো, কিন্তু মানে অপশন রয়েছে, অপশন রয়েছে একদম। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি সোনারপুর থেকে বলছি, নন্দিতা সরকারের হাজবেন্ড। আচ্ছা, ওনার বয়স 60+। বলুন। বলুন দাদা, কেমন আছেন? মা মিসেস ভালো, খুব ভালো আছে, কিন্তু ম্যাম এই একটা জিনিস বুঝতে পারছি না, ওশিয়ার আগে তো অ্যাভেলেবেল খুব ভালো ছিল সোনারপুরে, কিন্তু এখন দেখছি যেটাই কিনতে যাচ্ছি সেটাই বলছে এখন নেই, অর্ডার দিয়ে যান, ডিস্ট্রিবিউটারের ঘরে নেই, এই প্রায় চলছে এটা। আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না, আপনারা একটু দেখুন। আর একটা কথা হচ্ছে, রোজ ময়েশ্চারাইজার যেটা কোল্ড ক্রিম সেটা তো পেলাম না, দোকানে গিয়ে বলে দেখলাম যে রোজ ময়েশ্চারাইজার ক্রিমটা আছে। রোজ ময়েস্ট উইন্টার কেয়ার ক্রিমটা চেঞ্জ হয়ে গেছে, গেট আপটা চেঞ্জ হয়েছে, নামটা চেঞ্জ হয়ে একই ক্রিম আছে, ওটা ময়েশ্চারাইজিং ক্রিম হয়েছে। ও দোকানদার কিন্তু তাই বলছিল। হ্যাঁ, দোকানদার আমি তো এখানে বারবার বলে দিই দাদা, আমি এখানে বারবার বলে দিচ্ছি, আগের বছর অবধিও আমাদের রোজ ময়েস্ট। ঠিক আছে, তাহলে কালকে সকালে গিয়ে দিয়ে দেবো, কালকে নিয়ে নেবেন। তার মানে দোকানদার বলেছে। আমি যার জন্য ওইখান থেকে দোকান থেকে আমি আপনাদের হেডলাইনে ফোন করলাম, 3:36 একবার আর 3:53 একবার। আমি বইটা দেখে রেখেছি, কারণ আপনাকে আমি বলবো বলে। কেউ একটা ফোন রিসিভ করলো না জানেন। আর কোনো কারণে হয়তো যে মেয়েটি ধরে হয়তো ওয়াশরুম গেছে কি কোথাও বেরিয়েছে, মানে ওয়াশরুম গেছে, ঠিক আছে, আমি একাধিকবার ফোন করেছি, একবার 3:36, তারপর 3:53, কবে করেছিলেন? 3:53। কবে করেছিলেন? দেখে রেখেছি। হ্যাঁ, কবে করেছিলেন? এই তো আজকে আমি বললাম না, দোকানে গিয়ে আমি বিকেলে ফোন করছি, তাই কিন্তু কেউ বললো না, যার জন্য আমি আপনাকে ফোন করলাম। আজকে 3টে তো অফিস বন্ধ হয়ে যায় স্যাটারডে, যার জন্য ধরিনি। সোম থেকে শুক্র 10টা থেকে 7টা, আর শনিবার দিন 10টা থেকে 3টে। ও ঠিক আছে, ঠিক আছে, নাহলে ওরা ধরে। আর আমি গত বছর অবধিও উইন্টার কেয়ার ছিল পুরনো স্টকটা, নতুনটাও চলে এসেছিল, কিন্তু এবছরে কোনো পুরনো স্টক নেই, সবই রোজ ময়েস্ট ময়েশ্চারাইজিং ক্রিম, একই ক্রিম, জাস্ট নামটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, দেখুন, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আমি এটা বারবার বলেছি, গত বছর বারবার করে বলেছিলাম, হয়তো এবারে ঠান্ডা পড়ছে তো রোজ ময়েস্ট নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না, হয়ও নি, তো সেই ক্ষেত্রে হয়তো বলিনি। তো যারা ভাবছেন রোজ ময়েস্ট উইন্টার কেয়ার ক্রিম, রোজ ময়েস্ট উইন্টার কেয়ার ক্রিমটাই সেম ক্রিম আছে, সেটাকে আরও আমরা ময়েশ্চারাইজ ক্রিম করেছি, এবং স্ট্রাকচারটা রোজ ময়েস্ট উইন্টার কেয়ার ক্রিম যখন ছিল একটু থিক ছিল, এবারে স্ট্রাকচারটা একটু লাইট হয়েছে, একটু পাতলা ধরনের। সেটা আবার ভাববেন না যে ক্রিমের এটা চেঞ্জ হয়ে গেল, আমি বারবার বলে দিচ্ছি, কারণ এটা ময়েশ্চারাইজিং ক্রিম এনেছি আমরা, যেটা আপনার স্কিনের এই ড্রাইনেসটাকে চট করে কাটিয়ে দেবে। একদম। একটা ফোন নিয়ে নেব আমরা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি কন্টাইস থেকে মধুমণি মালি বলছিলাম। কোথা থেকে? হ্যাঁ। বয়স? বয়স 17। কার? 17। কার বয়স এটা? না, এটা মেয়ের বয়স। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমি বলছি চুলে প্রচুর ড্যান্ড্রফ, আর চুলের আগা না ফেটে যাচ্ছে, তার জন্য কোন জিনিসটা ব্যবহার করবো এই জন্য জিজ্ঞেস করছি। মাথায় তেল মাখে না বোধহয় দীর্ঘদিন ধরেও? হ্যাঁ, তেল দেয় না, সবসময় শ্যাম্পু করে থাকে, তেল দেয় না, ওই জন্যই আজকে 17 বছর বয়সে এত ডগা ফাটছে। এত তাড়াতাড়ি? ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। আচ্ছা, আমি একটু ওয়ার্কশপটা বলে না, না, তারপর তারপর তুমি বরং বলবে। আমি একটু ওয়ার্কশপ বলে নিই। প্রথমত বলবো যে ওশিয়ার নিজস্ব আউটলেট রয়েছে, সেখানে জয়িতাকে পাচ্ছেন আপনারা 21 নভেম্বর, 21 নভেম্বর ওশিয়ার নিজস্ব আউটলেট রাসবিহারি লেক মলে, যেটা লেক মার্কেটের কাছে লেক মল, বিকেল 4টে থেকে 6টার সময় জয়িতা থাকছেন সেখানে, 3rd ফ্লোরে হচ্ছে এটা। আর ওয়ার্কশপ বলবো, একটি ওয়ার্কশপ রয়েছে 12 ডিসেম্বর, 12 ডিসেম্বর ওয়ার্কশপ রয়েছে বেহালা ট্রাম ডিপোর কাছে দ্য প্রণতিতে, 3টে থেকে 5টা হচ্ছে এখানকার সময়, এবং আপনারা অ্যাপয়েন্টমেন্ট করবেন 9903000186। আবার বলছি 9903000186-এ আপনাদের কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আর একটা ওয়ার্কশপ পড়েছে, সেটা আমি জয়িতাকে একটু আগে বললাম, জয়িতা 26 পড়ে গেল,
মানে সেটা ওশিয়ারি ওয়ার্কশপ পড়েছে 16th জানুয়ারি অফ 2026, 2026 সালের 16ই জানুয়ারি ওশিয়ার ওয়ার্কশপ রয়েছে জাগুলি, হার্ট অফ জাগুলিতে, দুপুর 3টে থেকে 5টার সময় জয়িতা থাকছেন। আর অ্যাপয়েন্টমেন্ট করুন 9046097000, আবার বলছি 9046097000, এই নাম্বারে কিন্তু আপনাদেরকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। একদম। এখানেও কাঁচরাপাড়া থেকে প্রচুর ফোন করেন, বাগমোড় থেকে ফোন করছেন যে দিদি কাঁচরাপাড়া আমি ডাবল এখন যাচ্ছি না। তো যারা কাঁচরাপাড়া বাগমোড়ে যারা দেখাতে চান ওইখানে দেখিয়েছেন, ভাবছেন আবার দেখাবেন, তারা প্লিজ একটু কষ্ট করে জাগুলিতে এসে আমাকে জানুয়ারি মাসে দেখিয়ে নেবেন, কেন ঠান্ডার সময় কিন্তু দরকার রয়েছে আলাদা করে। একদম একেবারেতে আমরা ফিরবো আলোচনাতে। হ্যাঁ, যেটা মেয়েকে প্রথমত একটা ফোন নিয়ে আমরা আসি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি পলাশি থেকে রুমটি বলছি। কিছু শুনতে পাচ্ছি না, কে জোরে। বলছেন? আমি পলাশি থেকে রুমটি বলছি। হ্যাঁ, পলাশি থেকে রুমটি বলছি। বয়স কত রুমকি? আমার 25। বলুন। বলুন। আমার সেনসিটিভ স্কিন আর মুখে র্যাশ হয়। আচ্ছা, অয়েলি আছে নিশ্চয়ই তোমার স্কিন? অয়েলি না ড্রাই? অয়েলি আছে। হ্যাঁ, অয়েলি আছে। অয়েলি আছে, আচ্ছা। র্যাশ হচ্ছে, মাথায় ড্যান্ড্রাফ আছে? হ্যাঁ, হালকা আছে। হালকা আছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। শুনতে থাকুন। তার আগে যিনি ফোন করলেন, মেয়ে 17 বছর বয়স, হ্যাঁ, ড্যান্ড্রফের জন্য এবং ডগা ফাটছে। মেয়েকে ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার প্রতিদিন রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে স্প্রে করবে, ফিঙ্গার টিপস দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট হালকা করে ম্যাসাজ করবে স্ক্যাল্পে। ভাইটালাইজার দেওয়ার ঠিক 10 মিনিট বাদে ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরামটা দেবে। এটা হেয়ার ফল এবং ড্যান্ড্রফ বোথ প্রবলেম কিন্তু কন্ট্রোল করছে, এটা দেবে। আর ভাইটালাইজারটা চুলের গোড়ায় যেমন দিচ্ছে, তার ডগাগুলো যেগুলো স্প্লিটেন ডগা ফেটে গেছে, কোনো ভালো পার্লারে গিয়ে স্প্লিটেনের মুখগুলো কাটিয়ে নিন। কাটিয়ে নেওয়ার পর ভাইটালাইজারটা যেমন চুলের গোড়ায় গোড়ায় দিচ্ছে, তেমন কিন্তু ডগায় দিয়ে হালকা করে এবার হাত দিয়ে ম্যাসাজ করে নেবে। এটা করুক। উইকে 3 দিন ওশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পু করবে। শ্যাম্পু করার ঠিক 2 ঘন্টা আগে ফাইটোগেন হেয়ার অয়েল যেটা রয়েছে, এটা পুরো স্ক্যাল্প থেকে লেন্থ পোর্শন অ্যাপ্লাই করবে, তারপর নিম ক্লিন শ্যাম্পু করবে। 2 দিন হেয়ার বাটার স্পা করবে, আর 1 দিন 5-in-1 কন্ডিশনার করবে। 5-in-1 কন্ডিশনারটা করবে, ফাইটোগেনের 5-in-1 কন্ডিশনার। এইটা ফলো করুক, তারপর কেমন থাকে আমাকে জানাবেন। একদম। হ্যালো হ্যালো ম্যাডাম, নমস্কার, কে বলছেন? আমি শিপা ব্যানার্জি বলছি। নমস্কার। কোথা থেকে? ব্যারাকপুর থেকে বলছি। আর বয়স? বয়স 60 হচ্ছে। বলুন। বলুন। বলছি আমি শীতকাল এসছে তো আমার মুখ টান ধরে যাচ্ছে, শুষ্ক, তাই জন্য কি ক্রিম মাখবো তাই ম্যাডামকে বলছি। কোকোহানি মাখন, রোজমার্স ময়শ্চারাইজিং ক্রিমটা মাখুন। আছেন সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, কোকোহানি মাখুন আর রোজমার্স ময়শ্চারাইজিং ক্রিমটা মাখুন। আচ্ছা ঠিক আছে। ফেস ওয়াশ কি করেন? হ্যাঁ, হ্যাঁ। ওশিয়ার করেন ফেস হ্যাঁ। ওয়াশ? ফেস ওয়াশ হ্যাঁ মাখি তো। ওশিয়ার মাখেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনটা মাখেন? ওই যে কোনটা বলবো আমি তো মনে থাকে না, আমি তো দেখাতে পারবো না। হ্যাঁ, ওই মাখি আমি। কি দিয়ে শুরু? নামটা কি দিয়ে শুরু বলুন? এস দিয়ে তো মনে হয় শুরু। এস? হ্যাঁ, এস দিয়ে তো কোনো ফেস ওয়াশ নেই। ফেস ওয়াশে কি যেন আপনার নামে আর ইয়ে ফেস ওয়াশটা আমান ফাইন নিয়ে নেবেন, যদি ড্রাই লাগছে তো আমান ফাইনটা নিয়ে নেবেন। ও আমান ফাইনটা নেবো? হ্যাঁ, ওটা করুন ড্রাইনেসের জন্য। আচ্ছা। ঠিক আছে, শুনতে থাকুন। শুনতে এটা থাকুন। কিন্তু একটু যদি ক্লিয়ার হয়, পরিষ্কার, তাহলে কি বলতেও সুবিধা হয় জয়িতার, যে কি এক্স্যাক্টলি আপনার হচ্ছে এবং কিভাবে ওশিয়ার কোন দিক থেকে কোন উইংয়ের মাধ্যমে সুবিধা পাবেন। এটা সবার জন্যই বলছি আমরা, এটা ক্লিয়ার হওয়াটা খুব দরকার। যাই হোক, আমরা আলোচনা। যে মেয়েটি ফোন করলো, মুখের র্যাশ আছে, মাথায় ড্যান্ড্রফ, অয়েলি হয়ে সেনসিটিভ হয়ে গেছে স্কিন। একদম অয়েলি স্কিন আছে, সেনসিটিভ স্কিনের কন্ডিশন, ওটা স্কিন টাইপ নয়, স্কিন টাইপটা তোমার অয়েলি। তো যেটা করতে হবে, ওশিয়া হার্বালসের নিম পিওর ফেস ওয়াশ, এই ফেস ওয়াশ দিয়ে দিনে 2 বার করে ফেসটা ক্লিন করবে। যেহেতু স্কিন খুব সেনসিটিভ আছে, যেন কিছু ইউজ করলেই র্যাশ বেরিয়ে যাচ্ছে, প্রবলেম এসে যাচ্ছে, স্নান করার পর বেসেল ক্লিন ক্লিনজিং লোশন দিয়ে ক্লিন করতে হবে। টিটি ফ্রেশ টোনারটা ইজ মাস্ট, ওয়েট কটনের মধ্যে স্প্রে করে নিয়ে চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে পুরো মুখে ড্যাপ করে করে অ্যাপ্লাই করতে হবে। তার উপরে গ্রেপ মাস্ক ময়শ্চারাইজার।
এটা করবে। সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসের SPF 60, এটা ফলো করো। আর ইভিনিংয়ে আবার বেসিল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর নিম পিওর সেরাম, নিম পিওর ক্রিম, রাত্রিবেলা নিম পিওর ফেস ওয়াশ দিয়ে আবার ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে নিম পিওর ক্রিমটা আবার রিঅ্যাপ্লাই করতে হবে, এটা ফলো করবে। আর ড্যান্ড্রফের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পুটা, যেহেতু হালকা অল্প ড্যান্ড্রফ আছে, নিম ক্লিন শ্যাম্পুটা উইকে 3 দিন করে করো। আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনার কিংবা 5-in-1 কন্ডিশনার, যেটা ইচ্ছা সেটা তুমি করতে পারো, এটা ফলো করো। আর যদি খুব ড্যান্ড্রফ থাকে তাহলে কিন্তু অবশ্যই ফোন করো, তখন তুমি ডার্মারও করতে পারছো এবং ওশিয়ার প্রোডাক্টও করতে পারবে। কিন্তু আমার মনে হয় একটু ফোন করে নাও, যদি কোনো কনফিউশন থাকে হেল্পলাইন যাচ্ছে গ্রিন বক্সে, দেখুন ওশিয়া হেল্পলাইন, এখানে আপনারা একটু ফোন করে নিতে পারেন। কারণ দেখো, ভুল অ্যাপ্লিকেশন থেকে জেনে অ্যাপ্লিকেশন করা সব থেকে ভালো আমার মনে হয়। কারণ যদি বা আমার এটা মনে হয় যে এটা যে ভুল অ্যাপ্লিকেশন হলেও অদ্ভুতভাবে ওশিয়া কাজ করে, কারণ ওশিয়ার মধ্যে সাইড এফেক্ট নেই। তোমার যে কোনো প্রবলেম হবে, কোনো সাইড এফেক্ট হবে, কখনো কোনো প্রবলেম হবে না। যদি মানে অ্যাকচুয়ালি র্যাশ পিম্পলস থাকলে আমি প্রথমেই যেটা বলি, আগে ব্রণটা সারিয়ে নিন, তারপর ফেয়ারনেস গ্লো এটা করার জন্য, কি ব্লেমিশের জন্য, প্রবলেমের জন্য প্রোডাক্টগুলো। এটা কি হয় যে র্যাশ পিম্পলসের উপর ওগুলো ইউজ করলে র্যাশ পিম্পলস তো বেড়ে গেল, কেন ওগুলো তো ব্লেমিশ প্রোডাক্ট, তোমাকে তো আগে কেন তোমার ব্যাকটেরিয়া অলরেডি ফর্ম করে আছে, তো সেটাকে তো তোমায় ঠিক করতে হবে। ওটা ঠিক হয়ে গেলে তারপর তুমি সব প্রোডাক্ট ইউজ করতে পারবে। রাইট। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি কাকুরি দাস বলছি টালিগঞ্জ থেকে। তো একটু কথা বলবো দিদির সাথে। বয়স? বয়স হচ্ছে 48+। বলুন কাকলি বলছি। হ্যাঁ, আমি বলছি যে আমি দিদি আপনার প্রোডাক্ট ইউজ করি, তো আমি ওই আপনার ওই যে কি বলে ওটাকে, ওশিয়ার ওই যে আমি ফাইটো হোয়াইটটা ইউজ করি, আর ওই টোনার ইউজ করি, ফাইটো টোনার আর ফাইটো ইয়েটা, আর ফেস প্যাক একটা অ্যালমন্ডে করি। ফাইটো কোনটা, ফাইটো এজ না ফাইটো হোয়াইট? হোয়াইট সাদা। আচ্ছা, ফাইটো হোয়াইট। হ্যাঁ, হোয়াইটের একটা ক্রিমটা ইউজ করি। তো আমি বলছি আর রাত্রিবেলা অ্যালমন্ডটা করি। আর আমি বলছি দিদি ওই ফাইটো হোয়াইটের কাজটা কি, আমি ওটা এখনো ঠিক মতো জানি না। ফাইটো হোয়াইটের কাজটা কি? হ্যাঁ, ওটা আমি ইউজ করছি টোনারের পর, কি ওটা ইউজ করা যাবে? একদম করা যাবে, ওটাতে SPF 25ও আছে। ফাইটো হোয়াইট আপনাকে স্কিন প্রথমত ট্যানটা রিমুভ করে একটা ফেয়ারনেস গ্লো আনবে, এবং এটা রিঙ্কলস এবং যে কোনো রকম ব্লেমিশ স্পটকে কিওর করতে সাহায্য করছে, এক কথায়। ঠিক আছে, ওটার কি প্যাক আছে কোনো? না না, ফাইটো হোয়াইটের কোনো প্যাক নেই। আপনি কি পারপাসে প্যাক চাইছেন বলুন? গ্লোর জন্য? হ্যাঁ, গ্লো প্লাস রিঙ্কলসের জন্য হলে আপনাকে আমন্ড ফাইন প্যাক করতে হবে। আর পার্টিকুলার যদি গ্লোর জন্য চান তাহলে আপনি গ্লো পিওর প্যাক কিংবা উপটান প্যাক এগুলো করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমি 21 তারিখ, এই 21শে নভেম্বর, এই প্রথম মানে সাউথে হচ্ছে কিন্তু আমাদের রাসবিহারিতে লেক মলে আমাদের ওশিয়ার নিজস্ব আউটলেট, আমি ওখানে থাকছি। যারা সাউথের দিক থেকে আমাকে ফোন করছেন তারা অবশ্যই চলে আসতে পারেন। ওখানে ফ্রি কনসালটেন্সি রয়েছে, প্রোডাক্টের ওপর হিউজ ডিসকাউন্ট রয়েছে, পারচেসের ওপর গিফট রয়েছে, কারণ এতটাই ডিসকাউন্ট পাওয়া যায় কেউ দুটোর জায়গায় 3টে প্রোডাক্ট নিয়ে চলে যাচ্ছে, মানে হ্যাঁ স্টক করে রেখে দিচ্ছে, কারণ আবার পরের মাসে ধরো লাগবে কি তারপরের মাসে লাগবে, হয়তো আসতে পারছে না, কেউ বাইরে যাচ্ছে, কেউ কাউকে পাঠানোর হচ্ছে, একবারে 2-3টে সেরাম, 2-3টে ক্রিম, ফেস ওয়াশ, কেন ডিসকাউন্টটা এতটা তুমি ডিসকাউন্টটা তুমি পাচ্ছ। আর আমি থাকি যেহেতু একটা স্পেশাল ডিসকাউন্ট তো চলে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি কল্পনা চকলাদার বলছি। কোথা থেকে? আমি সোদপুর গোদরেজ প্রকৃতি থেকে বলছি। আমার বয়স হচ্ছে 63+। হ্যাঁ হ্যাঁ দিদি, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, কিন্তু জানো আমি তোমাকে দেখাতে পারছি না বলে আমি খুবই দুঃখী, কি বলবো। আচ্ছা, আপনি এতে চলে আসুন জাগলিতে, জানুয়ারি মাসে তো আমি জাগলিতে থাকছি। আচ্ছা আচ্ছা, জাগলিতে তুমি কবে থাকছো জানো? 16ই জানুয়ারি 3টে থেকে 5টা, হার্ট অফ জাগলি, একদম জাগলি মোড়েই। আচ্ছা, তাহলে আমি ওখানে, আমার অনেকগুলো প্রবলেম হয়ে গেছে, তারপরে আমার হাজবেন্ডকেও দেখিয়েছিলাম, ওরও কোনো সেরকম বেশি কোনো উন্নতি খুঁজে হয়নি। আমার হেয়ারেরটাও তোমায় একটু দেখাবো, নাহলে ডায়মন্ড প্লাজায় চলে আসবেন। নয়
ডায়মন্ড প্লাজা আসতে পারবেন ডিসেম্বরে? আমি 10 ডিসেম্বর বসবো আবার। ডায়মন্ড হারবারের কোথায় যায়? ডায়মন্ড হারবার না, ডায়মন্ড প্লাজা নাগের বাজার। নাগের বাজারে পারবো, সেটা তো আমাদের এখান থেকে কাছেই পড়বে। হ্যাঁ বলো। 10 ডিসেম্বর আমি নাগের বাজারে ডায়মন্ড প্লাজাতেও থাকছি। যদি আপনার খুব এমার্জেন্সি থাকে, খুব এমার্জেন্সি থাকে তাহলে আপনি ডায়মন্ড প্লাজায় চলে আসবেন। এরপরে অ্যানাউন্সমেন্ট হবে ডায়মন্ড প্লাজারটা, তো তাও আপনার জন্য আমি বলে দিলাম আমি আবার 10 ডিসেম্বর ডায়মন্ড প্লাজায় বসবো। তো ঠিক আছে, আমি 10 ডিসেম্বরে যাব। হ্যাঁ, আর না হলে অনেকগুলো জানুয়ারি মাসের 16 তারিখ জাগুলিতে। না, অনেকটা দেরি হয়ে যাবে আপনার ডায়মন্ড প্লাজায়, নাগেরবাজার ডায়মন্ড প্লাজা আসলেই ভালো। ওটাতেও আসতে পারেন। বেহালাতেও রয়েছে, 12 তারিখে আমার বেহালায় রয়েছে। কলকাতায় অনেকগুলো ওয়ার্কশপ রয়েছে। ঠিক আছে দিদি, আর কি বলুন? নেই বোধহয়। হ্যাঁ বলছো, আর কিছু বলবেন? হ্যাঁ ওইটাই আমার হেয়ারের সম্বন্ধে তুমি একটু বলে দাও না। এখন তো ডিসেম্বরের 10 তারিখ আসতে অনেক দেরি, যে আমার চুলগুলো না কেমন যেন হয়ে গেছে। বেশ, আমি দেখো তোমার কাছে শোনার পর আমি ওই হেয়ার বাটার স্পা এবং রাইস ওয়াটার সবগুলো ইউজ করেছি, কিন্তু আমার হেয়ারটার না সেরকম কোনো উন্নতি আর দেখতে পাচ্ছি না। আর মুখের তো কি প্রবলেমটা হচ্ছে, মানে হেয়ারের প্রবলেমটা কি? উন্নতি বলতে হেয়ারের প্রবলেমটা হচ্ছে হেয়ারটা যেমন আগে যেমন একটুখানি বাউন্সি থাকতো বা একটু থাকতো, সেইগুলো আর হচ্ছে না। আচ্ছা, আপনি একটু হেনা করছেন? হেনা প্যাকটা করি, হ্যাঁ হেনাও করি গো। হ্যাঁ হেনাও করেন, তাতেও বাউন্সি হচ্ছে না? না না না, একদমই কিচ্ছু হচ্ছে না। ঠিক আছে, আমি একবার দেখে নি কি প্রবলেম। আমি এখন যা করছেন এখন ফলো করুন, আমি দেখে নেওয়ার পর তারপর আমি বলে দেবো। ঠিক আছে, আর ফেসে বলুন। হ্যাঁ, সেটা আমি ওখানে জিজ্ঞেস করলেই হয়ে যাবে না? তোমার যে প্রেসক্রিপশন আছে কোথায়, যে হেল্পলাইন নাম্বারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে জেনে নেবেন, ওদের কাছে সব থাকে। আমি কবে কোথায় বসছি, হ্যাঁ আপনার যেটা সুবিধে হবে। যদি মনে হয় বেহালায় আপনি আসতে পারবেন তাহলে 12 তারিখ বেহালা দ্বীপ প্রণতিতে আসতে পারেন। আর যদি মনে হয় আপনি জানুয়ারি মাসে আপনি জাগুলিতে আসার সুবিধে হবে তো জাগুলিতে চলে আসবেন। যেটা নাগের বাজারে চলে যাব। হ্যাঁ, 10 তারিখ 3টে থেকে 5টার মধ্যে চলে আসবেন। আচ্ছা আচ্ছা, সেটা দেবে তো তোমার হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে, তোমার প্রেসক্রিপশনের নাম্বারটা? হ্যাঁ হ্যাঁ, হেল্পলাইন নাম্বারটা দেখুন 03343333333। এই নাম্বারে সোমবার দিন ফোন করে নেবেন 10টা থেকে 7টার মধ্যে। ঠিক আছে, যে কোনো দিন সোম থেকে শুক্র বলে দেবে আপনাকে। অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের জন্যই কিন্তু উইন্টারে আমার নিজস্ব দুটো আউটলেট রশিয়ার, সেখানে তো আমি থাকছি। তাছাড়াও ওয়ার্কশপ ডিসেম্বরে একটা বেহালায় রয়েছে এবং জানুয়ারিতে কিন্তু জাগুলিতে রয়েছে। কারণ ওইদিকে কল্যাণী সবাই থেকে ওখানে আসতে পারছে। বারবার তো সবাই এখন অনেক লিমিটেড করে দেওয়া হয়েছে, তো সেখানে সব জায়গায় যাওয়া সম্ভব না। আপনারা একটু আসুন, আমি তো এতটা যাচ্ছি, এবার আপনারা আসুন। বলে রাখি আবারও 21 নভেম্বর 21শে নভেম্বর ওর নিজস্ব আউটলেট রাসবিহারীর লেক মলের 3rd ফ্লোরে, একদম লেক মার্কেটের কাছে ওয়ার্কশপ। অবশ্যই নিজস্ব আউটলেটে জয়িতাকে আপনারা পাচ্ছেন রাসবিহারীতে 21 নভেম্বর 21শে নভেম্বর বিকেল 4টে থেকে 6টা। জয়িতা থাকা মানে বিশেষ ডিসকাউন্ট তো থাকছে, উপহার তো থাকছেই। এরপরে ওয়ার্কশপ বলবো 2 মাসের একটা করে বলবো। 12 ডিসেম্বর 12ই ডিসেম্বর ওয়ার্কশপ রয়েছে বেহালা ট্রাম ডিপো দ্য প্রণতিতে। সময় দুপুর 3টে থেকে 5টা। জয়িতা থাকছেন। ফোন নাম্বার অ্যাপয়েন্টমেন্টের স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। 9903000186 হচ্ছে এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। নেক্সট আমরা জানুয়ারি মাসেরটা অ্যানাউন্স করবো 2026 সালে 16 জানুয়ারি 2026 জাগুলির হাট অফ জাগুলিতে ওয়ার্কশপ। জয়িতা থাকছেন 3টে থেকে 5টা। 9046097000তে আপনাদের কিন্তু যত দ্রুততা সম্ভব আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আজকাল হাতে সময় নেই। অনেক ধন্যবাদ জানাবো জয়িতাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।